আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি দুরবস্থা, এই বিষয়ে কিছু আলোচনা করব। আজকে দেখেন, আমরা দেখতেছি যে অবশেষে একটি খসড়া তৈরি হলো জুলাই আন্দোলনের সদনের। জুলাই আন্দোলনের সদন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সব রাজনৈতিক দলের ভিতরে তাদের কাছে খসড়া পাঠানো হয়েছে। আর মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারতাছি, শুনতে পারতাছি মাত্র 3টি দলের কাছে খসড়া পাঠানো হয়েছে: বিএনপি, জামাত, এনসিপি। এই যে খসড়া হচ্ছে, তবে জুলাই আগস্টের যেই সদনের বিষয় আসলে অনেক কিছু বলার আছে। তবে এই জুলাই আগস্টের সদন আজকে এটা গ্রহণযোগ্যতা পাওয়ার একটা বিষয় ছিল বা দরকার ছিল, এটা ঠিক আছে। কিন্তু এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে এই জুলাই সদন আর থাকে না। কারণ ছাত্ররা যদি আবেদন করত বা ছাত্র সংগঠন যদি থাকতো যে ছাত্ররা যে আমরা জুলাই আগস্টে আন্দোলন করেছি, সরকারকে পতন ঘটিয়েছি, বৈষম্য দূর করেছি, যদি বৈষম্য দূর হতো তাহলে আজকে এই জুলাই আগস্টের সদনের মূল্য থাকতো, প্রয়োজন হতো। কিন্তু এখন তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলন আর নাই। এটা তো তারা তো যারা আন্দোলন করেছেন, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারা কিন্তু সরে গিয়েছেন। এখন কিন্তু আর নাই, তারা দল গঠন করে ফেলেছেন, একটি এনসিপি নামে দল গঠন করে ফেলেছেন। তো এই এনসিপি দল তো আর এখন সরকার গঠন না, বর্তমান তো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটি অনিবন্ধিত দলকে নতুন একটি দলের কথায় তারা কিভাবে জুলাই সদন করে? এটা কি সংবিধানের পরিপন্থী হয় নাই? এখনও বৈষম্য তৈরি হচ্ছে। আরেকদিকে যেমন আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় নির্বাচনের জন্য কিন্তু বিভিন্ন দলকে ডেকেছেন, অনেক দল গণভবনে গিয়েছেন, কথা বলেছেন। আর বর্তমান অন্তর্বর্তী সরকার বলছেন সব দলকে নিয়ে তারা ঐক্যমত্যে আলোচনায় এই জুলাই সদন করে, সংশোধন কিছু করে, তারা তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন পরিচালনা। ঠিক আছে, ভালো, এটা ভালো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কথা হলো যে 3টি দলকে খসড়া পাঠিয়ে আপনি সমস্ত রাজনৈতিক দলের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছেন। এটা কি বৈষম্য না? এখানেও তো একটি বৈষম্য হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তারপরে আপনার এদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, সব দলকে, এখানে আওয়ামী লীগ নাই। আর আজকে এই জুলাই সদন তৈরি করতেছে একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য এবং দায়মুক্ত দেওয়ার জন্য। এই অন্তর্বর্তী সরকার এনসিপি জামাতকে দায়মুক্ত দেওয়ার জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই আজকে জুলাই সদন হচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি। আশা করি দেশের মানুষও আস্তে আস্তে আরও জানতে পারবেন, বুঝতে পারবেন। একটি দলের রূপে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের রূপে সব দোষ চাপিয়ে দিয়ে চাচ্ছে এই জুলাই সদনটি তৈরি করতে। কারণ এদেশে তারা বলছে যে গত এই 16 বছরের ক্ষমতায় হত্যা, গুম হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম হচ্ছে বা হইছে।
এমন যে না হয়ও নাই তা না, ঠিক আছে হয়েছে, কিন্তু হওয়ার একটা পার্থক্য আছে। শুধু কি আওয়ামী লীগের আমলেই হচ্ছে, আর কোনো দলের কি হয় নাই? বিএনপির আমলে কি এদেশে 21শে আগস্টের মতো ঘটনা ঘটে নাই? গ্রেনেড হামলা হয় নাই? গ্রেনেড হামলা হয়েছে বিএনপি সরকারের আমলে, 21শে গ্রেনেড হামলা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউয়ে, তারপরে 64 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে, তারপরে আপনার কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল, জঙ্গি হামলা হয়েছিল। তো এগুলো কি দায়মুক্ত দেওয়ার জন্য জুলাই সদন? এগুলো কি ঘটে নাই? বিএনপির আমলে কি হত্যা হয় নাই? হয়েছে। তাহলে যদি বিএনপির আমলে হয়ে থাকে, এরশাদের আমলে কি ছাত্র আন্দোলন হয় নাই? হয়েছে। এরশাদের আমলেও ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে। জিয়াউর রহমানের আমলেও জেল হত্যা হয়েছে। এদেশে অনেক সেনা কর্মকর্তার জীবন দিতে হয়েছে, অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে। তারপর তাহলে কি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর এই গুম, হত্যা, রাহাজানি এবং হামলা, এই বোমা হামলা, এগুলার থেকে কি দায়মুক্ত দেওয়ার জন্যই আজকে এই জুলাই সদন করা হচ্ছে? সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া দিয়ে। তা আমি এই জন্য দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মাঠে নামে আসেন, এদেরকে প্রতিহত করুন। আপনি দেখেন এই বর্তমান অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট ইউনিট সরকারের অধীনেও তো গোপালগঞ্জে গণহত্যা হয়েছে, গণহত্যা ঘটিয়েছে। তাহলে এই গণহত্যার এটা হত্যা না? তাহলে যারা এই গণহত্যা ঘটাচ্ছে, এই গণহত্যাকে ডেকে দেওয়ার জন্যই কি এই জুলাই সদন? আজকে সব দোষ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে জুলাই সদন করতে চাচ্ছে। তাহলে এই যে গোপালগঞ্জে গণহত্যা হলো, এটার দায় ভাই কে নেবে? এটার কি দায় নাই ইউনুস সরকারের? অবশ্যই এটাতে বর্তমানে ইউনুস সরকারের এই ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট সরকারের অধীনেই এই গোপালগঞ্জে গণহত্যা হয়েছে। তাহলে আমরা এখন যা দেখতেছি, বুঝতেছি, এই সরকারের কাছে আসলে এই দেশ নিরাপদ না। এই দেশটাকে ধ্বংস করার জন্য মেটিকুলাস প্ল্যান করে, মাস্টার মাইন্ড প্ল্যান করে এই ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট অন্তর্বর্তী সরকার, ইউনুস সরকার, উনি আসছেন এই দেশটাকে পাকিস্তানিদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য। আসলে উনি দেশের জন্য কাজ করতে আসেন নাই। উনি যদি দেশের জন্য কাজ করতে আসতেন তাহলে অবশ্যই উনি সঠিক বিচার করতেন, সঠিক পদক্ষেপ নিতেন। আজকে দেখেন এই যে বর্তমান সরকার আপনার কোনো রাজনৈতিক দলকে, প্রত্যেকটা দলকে ডাকেন নাই এবং খরচাও তাদের কাছে দেন নাই, মাত্র 3টি দলের কাছে দিয়েছেন। কেন? এই 3টি দলের মধ্যে বিএনপি একটি দল, যারা 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিলেন, তাদের অধীনে নেতৃত্বে চালানো হয়েছিল। 10 ট্রাক অস্ত্র এদেশে এসেছিল, 64 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সেগুলো তারা ঢাকার জন্য এবং জামাত, যে এই জামাত শিবির পাকিস্তান পিরিয়ডে 1971 সালে
এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই বিরোধিতাকে বৈধতা দেওয়ার জন্যে আজকে এই জামাতকে জুলাই সদনের খসড়া দেওয়া হয়েছে। আর এনসিপিকে দেওয়া হয়েছে এই বর্তমান ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার, যে মেটুকলান করে, মাস্টারমাইন্ড প্ল্যান করে সাধারণ ছাত্র জনতারকে ভুল বুঝিয়ে এবং সাধারণ ছাত্র জনতার আবেগকে একটি মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে, নিকৃষ্ট অস্ত্র হিসাবে সাধারণ জনতার আবেগটাকে তারা ব্যবহার করে, কাজে লাগিয়ে সরকারকে পতন ঘটিয়ে তারা যে ক্ষমতায় বসেছে, পিছন থেকে এই সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে এবং এই গোপালগঞ্জে যেই 16 জুলাই যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যাকে দামাচাপা দেওয়ার জন্য এই এনসিপিকে জুলাই সদনের খসড়া দিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে এই জুলাই সদনের বাস্তবায়িত করার পায়তারা চালাচ্ছে। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আবারও আহ্বান করছি, অনুরোধ করছি, এই অবৈধ জুলাই সদন যাতে এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে, বাস্তবায়িত না করতে পারে, সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান। দেশ বাঁচলে আপনি আমি বাঁচব, আপনার আমার পরিবার বাঁচবে এবং সবাই বাঁচবে এবং রাজনীতি করা যাবে, দেশের জনগণের উন্নয়নমূলক কাজ করা যাবে। আপনার আমার যদি দেশই না থাকে, দেশের ইতিহাসই যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। এই জন্য আমি বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, এই এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।